আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে কোরআন শিক্ষার ৫৫ নম্বর পর্ব আলোচনা করব। আজকে সাকিন নিয়ে আলোচনা করব। সাকিন বা জজম, আরবিতে বলা হয় সুকুন এবং বাংলায় আমরা জজমও বলি, সাকিনও বলি। তো যে যেটাই বলেন এর কয়েকটি রূপ আছে, অর্থাৎ যে সাকিনটা আমরা কিভাবে চিনবো। তো আমি সামনে দেখাবো। এর গোল চিহ্ন হয় অনেক কোরআন শরীফে, আবার পেশের মতো একটু বাঁকা এরকমও হয়, আবার অনেক কোরআন শরীফে ভির মতো দেখা যায়, অর্থাৎ উল্টা ভির মতো না, উল্টা ভির মতো দেখা যায়। এইভাবেই সাকিনগুলো আসে বিভিন্ন কোরআন শরীফে। তো যেখানে যেভাবে আসুক না কেন, আপনি সাকিনের উচ্চারণ যেভাবে সেভাবে পড়তে হবে। তো সাকিনের উচ্চারণ একবার পড়তে হয়, ডান দিকের হরকত বা তানবিনের সাথে মিলায় পড়তে হয়। আবার এই সাকিনের পরে যদি তাসদিদ আসে তাহলে সাকিনকে টপকে ওই তানবিন বা হরকত ওই তাসদিদের হরফকে ধরবে, তখন সাকিনুল হরফ বাদ যাবে। অর্থাৎ সাকিনুল হরফের পরে যদি তাসদিদুল হরফ আসে তাহলে সাকিনুল হরফ বাদ দিয়ে পড়তে হয়। তো এইভাবে ইনশাআল্লাহ সামনে আলোচনা করবো, আপনারা পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই। আর পিছনে যদি কয়েকটি পর্ব যেগুলো দিয়েছি সেগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন আমার চ্যানেলে, অথবা এই ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কগুলো। আর এই কোর্স ব্যতীত আরও বেশ কয়েকটি কোর্স, কোরআন শিক্ষার কোর্স আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। সেগুলো অনেক লম্বা, 65 পর্বের, 27 পর্বের, এরপরে আর 30টা পর্বের, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আমি আপনাদেরকে কোরআন শেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর এছাড়া দোয়ার অধ্যায়, মাসালার অধ্যায়, বিভিন্ন অধ্যায় আমার চ্যানেলে আছে। আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে আপনারা দেখতে পারবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন। আর যদি আপনারা আমার কাছে অনলাইন কোনো শিখতে চান তো অবশ্যই আমাকে মেল অ্যাড্রেস দেওয়া আছে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে, আমাকে মেল করবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। দেশের বাইরে এবং দেশের থেকে অনেকে আমার স্টুডেন্ট আছে রানিং অবস্থায়, এবং অনেকেই ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে কোরআন পড়তেছে আমার কাছে। তো আপনারা যদি পড়তে চান তাহলে আমাকে মেল করবেন। তাহলে আসুন আর দিন আগে শুরু করা যাক জজম বা সাকিনের পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। জজম বা সাকিন, অনেকে জজম বলে, অনেকে সাকিন বলে বা সুকুন বলে। আরবিতে সুকুন, আমরা বাংলায় জজম বলে থাকি বা সুকুন বলে থাকি। তিনটা চিহ্ন আছে সাকিনের, বিভিন্ন কোরআন শরীফে বিভিন্নভাবে দেওয়া থাকে। এই যে প্রথম যে চিহ্নটা, এই যে কমার মতো তিনটা চিহ্ন দেখেন। প্রথম যে কমার মতো উপরে যে চিহ্নটা, এটা বাংলাদেশে, ভারত, পাকিস্তানে এই চিহ্নটা বেশি ব্যবহার করা হয়। আবার এই চিহ্নটা মধ্যপ্রাচ্য অর্থাৎ মক্কা, মদিনা আর আশপাশের যে দেশগুলো ওসব দেশের এরকম গোল চিহ্ন সাকিন ব্যবহার করা হয়। আবার অনেক কোরআন শরীফে উল্টা ভিয়ের মতো এরকম দেওয়া থাকে একটা শেপ, ওটাকেও জজম বা সাকিন বলে। তিনটা চিহ্নকেই জজম বা সাকিন বলা হয়। এর উচ্চারণ ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। এর উচ্চারণ ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয়। এর উচ্চারণ ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হবে। যে হামিম পেশ হুম, যে মিমে সাকিন আছে, আমি সাধারণত এই সাকিনের ব্যবহার করব, যেহেতু বাংলাদেশের বা বাহিরে বা অনলাইনে যে কোরআন শরীফগুলো পাওয়া যায় ভালো ভালো সব কোরআন শরীফে প্রায় এরকম চিহ্ন দেওয়া থাকে সাকিনের, পেশের মতো, হালকা পেশের মতো। পেশের ভিতরে গোল থাকে, এটা গোল থাকে না, কমার মতন দেখতে, কমা। তো মিম সাকিন আছে, মিমের আগে হরকত আছে, হরকতের সাথে অনেক সময় তানবিনের সাথেও ধরে। তো এই হরকতের সাথে এই মিমকে ধরবে, হা মিম পেশ হুম। অনেক ক্ষেত্রে তানবিন থাকবে, তানবিন থাকলেও এভাবে ধরতে হবে, হা মিম পেশ হুম। মিম নুন জের মিন, আপনারা শব্দগুলো কয়েকবার পড়বেন, আর আমার বই দেখে তো অবশ্যই বেশি পড়বেন। আপনারা এই ভিডিও দেখে বুঝবেন এবং শীট দেখে অবশ্যই পড়বেন। মিম নুন জের মিন, মিম নুন জের মিন। এই যে মিম নুনকে ধরছে, নুনের উপর সাকিন, মিম নুন জের মিন, মিম নুন জের, মিম নুনকে ধরবে, মিম জের মি, আর নুন যোগ করলে মিন, মিম নুন জের মিন। নুন শিন যাব নাশ, তদুই যাব তন, নাশ তন। এই যে শিনে সাকিন আছে, আমি লাল করে দিয়েছি আপনাদের সুবিধার্থে, কালার করে দিচ্ছি। নুন শিন যাব নাশ, তদুই যাব তন, নাশ তন, নাশ তন। তালাম যে তিল, কাফ জবর কা, তিলকা। তা লামজের, তাজের তি, লাম যোগ করলে হবে তিল, তা লামজের তিল, কাফ জবর কা, তিলকা। বা আইন জবর বা, দাল জবর দা, বা দা, বা আইন জবর বা, দাল জবর দা, বা দা।
এই আইনের সাকিন একটু কঠিন, আপনারা এটা একটু বারবার পড়বেন। তা'লামুন, বা'দা, এই উচ্চারণগুলো। বা আইন জবর বা, দাল জবর দা, বা'দা। লাম জেল্লি, মিম নুন জবর মান, লিমান। লাম জেল্লি, মিম নুন জবর মান, লিমান। ওয়াও জবর ওয়া, কাফ হামজা জবর কা। হামজা যখন সাকিন হবে একটা ধাক্কা মারতে হবে। হামজা বা আলিফে যখন সাকিন হবে তো সে অক্ষরটা উচ্চারণ হবে একটা ধাক্কা মেরে। ওয়াও জবর ওয়া, কাফ হামজা জবর কা, কাফ হামজা জবর কা, কাফ হামজা জবর কা। ওয়া কা, সিন দুই জবর সান, ওয়া কা সান। হামজা খ জবর আখ, র জবর র, আখ র, জিম জবর জা, আখ রজা, আখ রজা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ জবর কা, আলাইকা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, কাফ জবর কা, আলাইকা। নুন ওয়া জবর নাও, মিম জবর মা, নাও মা। নুন ওয়াওকে ধরবে, নুন জবর না হবে আর ওয়াও যোগ করলে হবে নাও, নাও। নুন ওয়াও জবর নাও, মিম জবর মা, নাও মা, কাফ মিম পেশ কুম, নাও মা কুম। এগুলো কিন্তু আপনার পড়তে পড়তেই হয়ে যাবে, এমন না যে আপনার হবে না, অবশ্যই হবে, কিন্তু পড়তে হবে, অবশ্যই আপনাকে বেশি বেশি পড়তে হবে। এক একটা উচ্চারণ অনেকবার করে পড়বেন, বইটা সামনে নিয়ে আপনারা বেশি বেশি পড়বেন বা ভিডিওটা পজ করে বেশি বেশি পড়বেন। নুন ওয়া জবর নাও, মিম জবর মা, নাও মা, কাফ মিম পেশ কুম, নাও মা কুম। ওয়াওয়ে সাকিন, মিমে সাকিন আমি লাল করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। মিম নুন জের মিন, হা মিম পেশ হুম, মিন হুম। মিম নুন জের মিন, হা মিম পেশ হুম, মিন হুম। বা জের বি, ইয়াও ওয়াও জবর ইয়াও, বি ইয়াও, মিম জের মি, বি ইয়াও মি, বি ইয়াও মি। আইন জবর আ, লাম জের লি, আলি, মিম তা জবর মাত, আলি মাত। আইন জবর আ, লাম জের লি, আলি, মিম তাকে ধরবে, মিম তা জবর মাত, আলি মাত, আলি মাত। সিন পেশ সু, হামজা জের ই, সু ই, লাম দা জবর লাত, সু ই লাত। সিন পেশ সু, হামজা জের ই, সু ই, লাম তা জবর লাত, সু ই লাত। নুন পেশ নু, শিন জের শি, নুশি, র তা জবর রত, নুশি রথ, নুশি রথ। নুন পেশ নু, শিন জের শি, নুশি, র তা জবর রত, নুশি রথ। আইন সিন জবর আস, আইন জবর আ, আস আ, সিন জবর সা, আস আসা। দুইটা আইন আছে, গলার থেকে আনবেন। আস আসা, চাপ দিয়ে দিয়ে বলবেন আস আসা, আস আসা। আইন সিন জবর আস, আইন জবর আ, আস আ, সিন জবর সা, আস আসা। হামজা দাল জের ইজ, দাল পাতলা হবে, ইজ না। বেশিরভাগ লোকই ইজ বলেন, ইজ না, ইজ না, ইজ, ইজ। দেখুন আমি কিভাবে বলতেছি। ইযহাব, চারটা অক্ষর আছে, হামজা দাল জের ইজ। হামজাতে জের আছে, জের দালকে ধরছে, দালকে পাতলা হবে। আগের পর্বে দেখিয়েছিলাম যে দাল জাল বলা যাবে না, ইজ বলা যাবে না, ইজ, ইজ। হামজা দাল জের ইজ, হা বা জবর হাব, হা বাকে ধরছে, বায়ের উপর সাকিন আছে। হামজা দাল জের ইজ, হা বা জবর হাব, ইজ হাব। এখানে দেখুন প্রথম অক্ষরে জের, তারপরের অক্ষরে সাকিন, তারপরের অক্ষরে জবর, তারপরের অক্ষরে সাকিন, অর্থাৎ একটা জের, একটা জবর, দুইটা সাকিন আছে, চারটা অক্ষরে। আপনি যখন পড়বেন তখন প্রত্যেকটা শব্দ কিন্তু আপনাকে দেখতে হবে, এই শব্দে কি কি আছে, টান আছে না গুন্না আছে না কি আছে। যদি আপনি এসবে বুঝতে পারেন, দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে কোরআন শিখতে পারবেন। এবং শুধু এটা না, আপনি যে কোনো বিষয়, যে কোনো কাজেও যদি আপনি মনোযোগ সহকারে সেই জিনিসটা দেখেন, তাহলে কিন্তু সেই জিনিসটা আপনি সহজে বুঝতে পারবেন এবং সেটা খুব তাড়াতাড়ি আপনি আয়ত্ত করতে পারবেন। হামজা দাল জের ইজ, হা বা জবর হাব, ইযহাব, ইযহাব, ইযহাব। এভাবেই আপনারা উচ্চারণ করবেন। ফা র জের ফির, আইন ওয়াও জবর আউ, ফির আউ, নুন জবর না, ফির আউ না, রতে সাকিন, ওয়াবে সাকিন, ফির আউ না। ফা র জের ফির, আইন ওয়াও জবর আউ, ফির আউ, নুন জবর না, ফির আউ না। হামজা হা জবর আহ, ضاد জবর দ, আহ দ, র তা জবর রত, আহ দরত, আহ দরত। আহ বলে দরকার থেমে যাবেন,
এখানে উচ্চারণটা করে থেমে যাবেন। হা সাকিন, আইন সাকিন। যেহেতু অক্ষরগুলো কঠিন এজন্য এর সাকিনের উচ্চারণগুলো একটু কঠিন। হামজা হা জবর আহ, দত জবর দ, আহ দ, র তা জবর রত, আহ দ রত। তো এই ভিডিওটা এখানেই। এখন দেখাবো কিভাবে আপনারা বইটা সামনে নিয়ে পড়তে পারবেন বা শীটটা নিয়ে পড়বেন। আসুন দেখি। এই যে দেখুন 5 নম্বর পর্ব, 5 নম্বর পাঠ, জজম বা সাকিন। এই যে 3টা চিহ্ন আপনাদেরকে দেখিয়েছিলাম, এই একটা চিহ্ন, এই একটা চিহ্ন, এই একটা চিহ্ন। 3টা চিহ্নকে জজম বা সাকিন বলে। সুকুন, আরবিতে সুকুন বলা হয়। এর উচ্চারণ ডান দিকের হরকতের সাথে একবার পড়তে হয়, অনেক ক্ষেত্রে তানবিনের সাথেও উচ্চারণ হয়। তো এক পৃষ্ঠা আপনারা খুব ভালোভাবে পড়বেন, খুব ভালোভাবে পড়বেন। আমি একবার করে পড়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা আমার পড়া শুনে আপনারা বেশি থেকে বেশি পড়বেন। আমারটা শোনার পরে আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, এই বইটা নামিয়ে বা শীটটা দেখে আপনারা পড়বেন। এটা পড়ার পরে পরের পর্বে যাবেন। এটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু পরের পর্বে যাবেন না। আমি প্রত্যেক পর্বেই এই কথা বলতেছি যে একটা পর্ব শেষ হবে, সুন্দরভাবে পড়বেন, এরপর দ্বিতীয় পর্ব শুরু করবেন। হা মিম পেশ হুম, মিম রজের মির, মিম নুনজের মিন, মিম নুনজের মিন, হা মিম পেশ হুম, মিন হুম। নুন শিন জবর নাশ, ত দুই জবর তন, নাশ তন। তা লাম যে তিল, কাফ জবর কা, তিল কা। বা আইন জবর বা, দাল জবর দা, বা দা। লাম জেল্লি, মিম নুন জবর মান, লিমান। নুন হামজা জবর না, তা জেত্তি, না তি, না তি, ধাক্কা মারতে হবে, না তি, এভাবে। ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফা লাম। হামজা জবর আ, লাম মিম জবর লাম, আলাম। মিম সাজের মিস, লাম জবর লা, মিসলা। কফ মিম পেশ কুম, তা মিম পেশ তুম, কুম তুম। ফা তাজের ফিত, নুন জবর না, ফিত না, তা দুই পেশ তুন, ফিত না তুন। তা আইন জবর তা, লাম মিম জবর লাম, তা লাম, তা লাম। ওয়াও জবর ওয়া, নুন হা জবর নাহ, ওয়া নাহ, নুন পেশ নু, ওয়া নাহ নু। মিম নুন জের মিন, হা মিম পেশ হুম, মিন হুম। আইন জবর আ, লাম জেল্লি, আলি, মিম তা জবর মাত, আলি মাত। صاد بازر صيب، غين زبر غا، سب غا، تا زبر تا، سب غاتا، سب غاتا. كاف زبر كا، سين با زبر سب، كسب. تا ميم بشتم، كسب تم. همزة كاف زبر أك، ثا زبر ثا، أك ثا، را زبر را، أك ثارا. كاف ميم بشكم، أك ثاركم. تا كاف زبر تك، فارا بشفر، تك فر. قف با زبر قب، لام زلي، قبلي، حاميم زرهم، قبلهم. قف واو زبر قو، لام زلي، قولي، حاميم زرهم، قولهم. واو زبر وا، كاف حمزة زبر كا، وكا. سين دو زبر سن، وكا سن. واو زبر وا، حمزة خا زبر أخ، وأخ. را زبر را، وأخ را. جيم زبر جا، وأخ رجا. عين زبر ع، লাম ইয়া জবর লাই, আলাই। কাফ জবর কা, আলাইকা। নুন ওয়াও জবর নাও, মিম জবর মা, নাও মা। কাফ মিম পেশ কুম, নাও মা কুম। বা জের বি, ইয়া ওয়াও জবর ইয়াও, বিয়াও। মিম জের মি, বিয়াও মি। হামজা দাল জবর আদ, কাফ র পেশ কুর, আদ কুর। কাফ মিম পেশ কুম, আদ কুর কুম, আদ কুর কুম। সিন পেশ সু, হামজা জের ই, সু ই। লাম তাজবর লাত, সু ই লাত। নুন পেশ নু, শিন জের শি, নুশি। রা তাজবর রত, নুশি রত। নুন পেশ নু, শিন জের শি, নুশি। রা তাজবর রত, নুশি রত। আইন সিন জবর আস, আইন জবর আ, আস আ। সিন জবর সা, আস আসা। হামজা দাল জের ইদ, হা বা জবর হাব, ইদ হাব। ফা রা জের ফির, আইন ওয়া জবর আউ, ফির আউ। নুন জবর না, ফির আউ না। হামজা হা জবর আহ, দত জবর দ, আহ দ। রা তা জবর রত, আহ দ রত। হামজা রা জবর আর, জিম পেশ জু, আর জু। লাম জবর লা, আর জুলা। কাফ মিম পেশ কুম, আর জুলা কুম। হা জবর হা, লাম লাম জবর লাল, হালাল। তা মিম পেশ তুম, হালাল তুম। মিম জবর মা, লাম জবর লা, মালা। কাফ তা জবর কাত, মালাকাত। ফা জবর ফা, হামজা খা জবর আখ, ফা আখ। রা জবর র, ফা আখ র। জিম জবর জা, ফা আখ র জা।
এভাবেই আপনারা পুরো পৃষ্ঠাটা খুব সুন্দরভাবে পড়বেন। এক একটা শব্দ 5 বার 10 বার 20 বার করে পড়বেন। পরের পৃষ্ঠাটা মুখস্থ হয়ে যাওয়ার মতন হলে তারপরে পরের পৃষ্ঠায় যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী পর্ব ইনশাআল্লাহ দেখবেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই ছিল আজকের যজম বা সাকিনের পর্ব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে এবং খুবই সহজেই আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এখানেই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।